নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। মালবাজারে আত্মঘাতী মহিলা বিএলও ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর কাজের চাপেই আত্মঘাতী ওই মহিলা। এসআইআর শুরুর পর এই নিয়ে 28 জন আত্মঘাতী হয়েছেন। মালবাজারে আত্মঘাতী মহিলা বিএলও ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর কাজের চাপেই আত্মঘাতী ওই মহিলা, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এসআইআর শুরুর পর এই নিয়ে 28 জন আত্মঘাতী হয়েছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এসআইআর এর কাজের চাপে আবারও বিএলওর আত্মহত্যার অভিযোগ রাজ্যে। আর এবার মালবাজারের মহিলা বিএলওর দেহ উদ্ধারের পরই অভিযোগে সরব হয়েছে পরিবার। রাজ্য জুড়ে চলছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং তা জমা নেওয়ার কাজ করছেন বিএলওরা, এবং নিজেদের অফিসের কাজের পর যা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য। আর এরপর যে খবর সামনে আসছে, মালবাজারে এক মহিলা বিএলও তিনি আত্মঘাতী। এসআইআর এর কাজের চাপেই তিনি আত্মহত্যা করেছেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে। মালবাজারে আত্মঘাতী মহিলা বিএলও ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর কাজের চাপেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা বিএলও, এমনটাই অভিযোগ পরিবারের। এসআইআর শুরুর পর এই নিয়ে মোট 28 জন আত্মঘাতী হয়েছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ওই মহিলা বিএলওর বাড়ির লোকের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখো, মূলত বিএলওদের যেভাবে চাপ দেওয়া হচ্ছে, যেভাবে কাজের চাপ পড়ছে অর্থাৎ এসআইআর করার জন্য নির্বাচন কমিশন তাদের যেভাবে সময় বেঁধে দিচ্ছে, সেই সময় বেঁধে দেওয়ার ফলেই তাদের মানসিক অশান্তি তারা ভুগছেন, এবং সেই জায়গা থেকেই এমনটা ঘটনা, এমনটাই কিন্তু বলে মনে করছে আর কি, তার মৃত্যুর কারণ বলে মনে করছে। এবং এই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করেছেন, এবং সেই এক্স চ্যানেলে যেটা তিনি জানিয়েছেন যে আগে যে কাজ 3 বছরে করা হতো সেই কাজ এই মুহূর্তে 2 মাসের মধ্যে করছে, এবং বিএলওদের অমানবিক চাপ দিচ্ছে, কারণ রাজনৈতিক প্রভুদের খুশি করছে। অর্থাৎ প্রকারান্তে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা অভিযোগ দিয়ে করেছে, এবং সেক্ষেত্রে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে। কেন বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন চলছে, এরকম অভিযোগ কিন্তু দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বরাবর করে আসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সেই একই অভিযোগ করেছে। আজ সকালবেলা যেভাবে বুথ লেভেল অফিসার মারা গিয়েছে, এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী তিনি এসআইআর কাজের কাজ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। ইতিমধ্যেই রাজ্যে প্রায় 28 জন কর্মী মারা গিয়েছেন। এসআইআর শুরু হওয়ার মধ্যে দিয়ে প্রায় 28 জন প্রাণ হারিয়েছে। কেউ ভয়ে বা কেউ অনিশ্চয়তার কারণে, আবার কেউ চাপে, আবার কেউ বা অতিরিক্ত চাপের কারণে মারা গেছে। এবং এইটাকে উদ্দেশ্য করেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তথাকথিত নির্বাচন কমিশন যে অপরিকল্পিত কাজের চাপে, নিরলস কাজের চাপের এবং মূল্যবান জীবন হারিয়ে যাচ্ছে। এর আগে 3 বছর যা সময় লাগবে, এখন নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য যে সময় বেঁধে দিয়েছে, সেই সময়ের মধ্যে বিরোধীদের কাছে তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, মালবাজারে বাড়ির উঠোন থেকে এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, এবং পরিবারের যে অভিযোগ এসআইআর এর কাজের চাপেই এই ঘটনা, আপনার প্রতিক্রিয়া? না, পরিবারের উচিত এখনই থানায় গিয়ে চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমারের নামে এফআইআর করা, এবং এখানে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করা। কারণ আমি বলে দিচ্ছি, যখন তিনি বিএলও হিসেবে কাজ করছেন, তিনি একান্তভাবে ইলেকশন কমিশনের কর্মী। তাকে দেখাশোনা করা, তার ভালো দেখা খারাপ সমস্তটা হচ্ছে গণেশ কুমারের দায়িত্ব, ডাইরেক্ট। একটা কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব তার কর্মীরা ভালো আছেন না খারাপ আছেন, তাদের মানসিক স্বাস্থ্য কেমন আছে, তাদের উপর চাপ পড়ছে কি পড়ছে না, দেখার দায়িত্ব। তাই জন্য গণেশ কুমার সেই কাজে ফেল করেছেন, তার চাপের জন্য একজন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এটা হচ্ছে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, মানে আমাদের যে আইন বর্তমানে আছে, তাতে হচ্ছে প্ররোচনা দিয়েছেন আত্মহত্যায়। তাই গণেশ কুমারের নামে এফআইআর হওয়া উচিত। এবং এখানে শুভেন্দু অধিকারী বারবার চিৎকার করেছেন, বলেছেন বিএলওদের
বিরুদ্ধে এফআইআর হবে যদি কাজ ঠিক মতো না হয়, তাদের অ্যারেস্ট করা হবে এবং তাদের যে অরিজিনাল চাকরি, বিএলওরা তো ইলেকশন কমিশনের কাছ থেকে মাইনে পান না, তারা তো হয় শিক্ষিকা, শিক্ষক, শিক্ষিকা কিংবা সরকারি কর্মচারী, তাদের সেই চাকরি খেয়ে নেওয়া হবে, কেড়ে নেওয়া হবে। এটা শুভেন্দু অধিকারী বলেছেন বারবার। সুতরাং এটাও কাজ করেছে এই আত্মহত্যার প্ররোচনায় ভয় দেখানো। একজনকে ভয় দেখিয়ে তাকে আত্মহত্যার পথ নিতে বাধ্য করাটাও হচ্ছে আইনত দণ্ডনীয়। তাই জন্য এই দুজনের নামে ওনার পরিবারের উচিত এখনই থানায় কমপ্লেন করে এফআইআর করা এবং প্রয়োজন হলে এদেরকে অ্যারেস্ট করে কাস্টডিতে নেওয়াও প্রয়োজন। ধন্যবাদ জয়প্রকাশ দা। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, যেমনটা তুমি জানাচ্ছিলে, হ্যাঁ দেখো, এই যেভাবে অপরিকল্পিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করে জানিয়েছেন যে অপরিকল্পিতভাবে যে কাজ আগে 3 বছর সময় লাগবে সেই কাজ রাজনৈতিক প্রভুদের তাদের খুশি করার জন্য 2 মাসে করছে। এবং এর ফলে একদিকে যেমন বিএলওরা কেউ বা চাপে, কেউ বা অপরিকল্পিত বিভিন্ন রকম প্রেশারে নানান রকম কারণে কিন্তু তারা আত্মহত্যা করছে, কেউ বা ডকুমেন্ট তারা কি দেখাবে এই ভয়। এইভাবে যেভাবে অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে, সেই এসআইআর এর ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। এবং এ নিয়ে কিন্তু 28 জন ইতিমধ্যেই কিন্তু প্রাণ হারিয়েছে। তার মধ্যে যেমন বিএলও আছে, সাধারণ মানুষ আছে ভয় ভীতিতে, এবং রীতিমতো তারা কিন্তু বিভিন্ন চাপে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন কেউ ভয়, কেউ অনিশ্চয়তার কারণে, কেউ আবার চাপে এবং কেউ বা অতিরিক্ত চাপে করেছে। যেমন আজকে মালবাজারে যেভাবে আত্মহত্যার ঘটনা ঘটেছে, তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে কাজের চাপে যেভাবে কাজ দেওয়া ছিল, কাজের চাপ যেভাবে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে, সেই চাপের মধ্যে কিন্তু অনেকেই আত্মহত্যা করছে। ইতিমধ্যে এরকম ঘটনা একাধিক ঘটনা ঘটেছে এবং 28 জন মারা গেছে, যাকে রীতিমতো কিন্তু অমানবিক বলে মুখ্যমন্ত্রী তার এক্স চ্যানেলে পোস্ট করেছে। এবং তিনি জানিয়েছেন যে তিনি বলছেন যে নির্বাচন কমিশনের বিবেক দিয়ে কাজ করার জন্য। আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল দা, আপনি হয়তো জানেন যে মালবাজারে ফের একজন মহিলা বিএলওর দেহ উদ্ধার হয়েছে এবং পরিবারের যে অভিযোগ এসআইআর এর কাজের চাপের জন্যই এই ঘটনা, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এসআইআর এর কাজের চাপের জন্য আত্মহত্যা হতেই পারে না। এক হতে পারে তৃণমূলের চাপ হতে পারে, তাতে আত্মহত্যা হতে পারে, আর নইলে পারিবারিক কোনো অন্য কারণ আছে। তৃণমূল এখন যেখানেই যে মরছে সেখানেই গিয়ে এসআইআর এর বোর্ড নিয়ে লাগিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী শুদ্ধ লেগে গেছে। অতএব সেই কারণে আমি মনে করি যে এই জাতীয় মৃত্যু নিয়ে তামাশা যেটা তৃণমূল কংগ্রেস করছে, এই ঘৃণ্য তামাশা বন্ধ হোক। ধন্যবাদ রাহুল দা। রাজ্য জুড়ে চলছে এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং তা জমা নেওয়ার কাজ করছেন বিএলওরা। নিজেদের অফিসের কাজের পর যা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য। আর এসবের মাঝেই মালবাজারে বাড়ির উঠোন থেকে উদ্ধার হলো এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ এসআইআর এর কাজের চাপের জন্যই এই ঘটনা ঘটেছে। मैं सब समय पति को यही बोलता था कि जब से हमको ये एसआईआर का जो काम का जिम्मेदार मिला है तो यहाँ पर बहुत समस्या है। इतना सारा फॉर्म को फिलअप करना है, फॉर्म फिलअप करने के बाद में इसको मोबाइल में लॉगिन करना है। तो अकेला मेरा बस की बात नहीं है, बिल्कुल मेरा से नहीं होगा, ऐसा उसका मन में आ गया था। और वो जब उसको यहाँ पर जिम्मेदार दिया गया तो उन्होंने शायद प्रशासन को भी बोला था कि मुझसे ये काम नहीं होगा, मैं नहीं करूँगा, मुझे रिजाइनेशन देना है। तो বিএলওর মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন যে জ্ঞানেশ কুমারের নামে এফআইআর করা উচিত ইমিডিয়েটলি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নামে এফআইআর করা উচিত। তার কারণ বিএলওদের বিরুদ্ধে এফআইআর হবে যদি তারা ঠিকঠাক কাজ না করে, তাদের চাকরি খেয়ে নেওয়া হবে, এই মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তাই প্ররোচনা দিয়েছেন আত্মহত্যার জন্য, এমনটাই জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন। অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন যে তৃণমূলের চাপে না হলে পরিবারের চাপে তিনি আত্মহত্যা করেছেন, এর পিছনে অন্য কোনো কারণ নেই।
রাজ্য জুড়ে চলছে এসআইআর, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং তা জমা নেওয়ার কাজ করছেন বিএলওরা। আর এসবের মাঝেই মালবাজারে বাড়ির উঠোন থেকে উদ্ধার হলো এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপেই এই ঘটনা। কি বলেছেন মৃতের ছেলে শোনাবো আপনাদের। जॉब का बहुत ज़्यादा प्रेशर था, हार्ट अटैक। आईसीडीएस का तो प्रेशर था ही था, उसके बाद बीएलओ का भी था। तो किस किस्म का बीएलओ का किस किस्म का प्रेशर, थोड़ा सा बताइएगा। वही फॉर्म बहुत ज़्यादा था, वो करने के लिए अकेले पड़ जा रहे थे। फिर बंगाली में फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे। রাজ্য জুড়ে চলছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং তা জমা নেওয়ার কাজ করছেন বিএলওরা। নিজেদের অফিসের কাজের পর যা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য। আর এসবের মাঝেই মালবাজারে বাড়ির উঠোন থেকে উদ্ধার হলো এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপেই এই ঘটনা। অন্যদিকে এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুরুর পর এ নিয়ে 28 জন আত্মঘাতী হয়েছেন। ভয় এবং অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় আত্মঘাতী। এসআইআর এর কাজে কোন রকম পরিকল্পনাই করেননি। বিএলওদের পাহাড় প্রমাণ কাজের চাপ। মালবাজারে আত্মঘাতী মহিলা বিএলও, ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপেই এই আত্মঘাতীর ঘটনা। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, মালবাজারে বাড়ির উঠোন থেকে এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের লোকজনের কি প্রতিক্রিয়া বা তারা কি জানাচ্ছেন, তাদের কি দাবি? দেখো, যেটা একদম মর্মান্তিক ঘটনা বলা যায় যে মাল মহকুমার যে নিউ গ্ল্যাঙ্কো চা বাগান রয়েছে সেখানকার যিনি বিএলও ছিলেন 220/101 নম্বর বুথের সেই শান্তিমণি এক্কা, তার দেহ আজ বাড়ির সামনে কিন্তু ঝুলন্ত অবস্থা উদ্ধার হয়েছে। মানে একটা অস্বাভাবিক মৃত্যু ঘিরে কিন্তু রীতিমতো একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, যেহেতু সেই বিএলওর পরিবারের তরফ থেকে নানান অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত। তাদের যেটা অভিযোগ যে এই যে এসআইআর এর কাজ চলছে, সেই এসআইআর এর কাজ করতে গিয়ে সেই বিএলও কিন্তু মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিলেন। একসাথে এতগুলো ফর্ম বিলি করা, সেগুলো সংগ্রহ করা এবং যে নানান প্রক্রিয়া চলছে সেটা করতে তিনি কিন্তু পেরে উঠছিলেন না এবং মানসিকভাবে তার খুব চাপ হচ্ছিল বলে তিনি পরিবারকে জানিয়েছিলেন। এমনকি যেটা রাজ্যের মন্ত্রী বুলু চিকবরাইকে ওই এলাকা গিয়েছিলেন এবং মন্ত্রী কিন্তু জানিয়েছেন যে উনি কাজ ছাড়তে চেয়েছিলেন বিএলওর কাজ করে, সেটা এই মুহূর্তে করাটা সম্ভব হয়নি। বলা যায় যে কিছুটা মানসিক চাপের মধ্যে ছিল এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আজ সকালে ওনার দেহ উদ্ধার হয়েছে। খুব স্বাভাবিকভাবেই পরিবারের লোক থেকে শুরু করে সকলেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়াটাকেই দায়ী করেছে। বলতে চাইছেন যে এসআইআর করতে গিয়েই বা এই কাজ করতে গিয়েই হয়তো মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন। খুব স্বাভাবিকভাবে যে এই বিষয়টা নিয়ে কিন্তু এই এলাকাটা আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং কি কারণে মৃত্যু সেটা কিন্তু ময়না তদন্তের রিপোর্ট আসার পরে পরিষ্কারভাবে জানা যাবে। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।